এসএসসির ফলাফল নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক বিভা ইন্দু। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। যেটা বলা হয় যে ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল, আসলে কি এটাকে খারাপ বলার সুযোগ আছে, নাকি এর আগে আসলে ফুলিয়ে ফাঁপিয়ে যেটা দেখানো হচ্ছিল সেটা প্রকৃত ফলাফল নয়, বরং এখনই আমরা যা দেখছি এটাই সঠিক মূল্যায়ন? অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে সিলেবাস গার্ডেন গার্লস হাই স্কুলের পক্ষ থেকে। আসলে ফুলিয়ে ফাঁপিয়ে কতটুকু করা হয়েছে সেদিকটাতে আমি না গিয়ে আমরা কিভাবে আমাদের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে কাজ করি সে ব্যাপারে আমি একটু বলতে চাই, যদি আপনি অনুমতি দেন। নিশ্চয়ই। আমার স্কুলের সিস্টেম হচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে SBA অর্থাৎ স্কুল বেস অ্যাসেসমেন্ট এই বিষয়টির উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। বাচ্চাদেরকে স্কুলে আনানোর জন্য ওদেরকে অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, মোরাল টেস্ট এবং ওদের যে ক্লাস ওয়ার্ক এই কাজগুলো রেগুলার কিন্তু টিচারদের মাধ্যমে ওদের কাছ থেকে আদায় করা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অভিভাবক সমাবেশ। কোনো বাচ্চা যদি দেখি ট্র্যাক থেকে একটু সরে যাচ্ছে, সাথে সাথে সম্মানিত অভিভাবকের সাথে যোগাযোগ বাড়িয়ে তুলি এবং সেই বাচ্চা কোনো টিচার বা কোনো কারণে যদি পড়াশোনা থেকে পিছিয়ে যায়, কোনো টিচারের দ্বারা সে ভীতকর কোনো পরিবেশের সম্মুখীন হচ্ছে কিনা, সাথে সাথে টিচারদের সাথে মিটিং এরও ব্যবস্থা করি, যার ফলে টিচার এবং শিক্ষার্থীর মধ্যকার দূরত্ব কমে আসে এবং সন্তান স্নেহে লালন করে বাচ্চাদেরকে কতটা কাছে এনে তাদের একদম ঘরোয়া পরিবেশে তাদেরকে পরীক্ষার রেজাল্ট বা ক্লাস বেসড স্কুল বেসড যে বিষয়গুলো সেগুলোতে আপগ্রেড করার চেষ্টা থাকে নিরন্তর। এছাড়াও আর একটি বিষয় থাকে, সেটা হচ্ছে কোনো পরীক্ষাতে যদি ওরা খারাপ করে বসে, তখন যেমন আমি কিছুদিন আগে প্রি টেস্ট নিয়েছি, প্রি টেস্টের রেজাল্টে যদি কোনো বাচ্চা খারাপ করে থাকে কোনো নির্ধারিত বিষয়ে, সেই বিষয়টি পুনঃপরীক্ষণের একটা সিস্টেম আমাদের চালু আছে। আমাদের যতক্ষণ না সে পাস মার্ক বা 65 75 এই ধরনের নাম্বার পাচ্ছে, ততক্ষণ আমরা রিটেক একটি আমাদের সিস্টেম চালু আছে, এটা নিতেই থাকি। কোনো একটি বাচ্চা যদি খারাপ করে, হয়তো তাকে 5 বারও রিটেক দিতে হয়, তাকে 6 বারও রিটেক দিতে হয়। তো ওরা স্বতঃস্ফূর্ততা নিয়ে অতি উৎসাহ নিয়ে রিটেক দিতে থাকে, ফলে ওদের যে গ্যাপ থাকে বা ল্যাকিংস থাকে সেগুলো পুনরুদ্ধারের ব্যবস্থা হয়ে যায়। তো এই সিস্টেম ফলো করেই আমরা মানে শুরু থেকে এখনো পর্যন্ত পথ চলছে শতভাগ ধরে রাখার জন্য এবং জিপিএ 5 ধরে রাখার জন্য। যে প্রসঙ্গে আসলে শুরু করেছিলাম, একটা অভিযোগ বিভিন্ন সময় শুনতে পেয়েছি যে পরীক্ষার খাতা, বিশেষ করে এসএসসি বা এইচএসসি খাতা মূল্যায়নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে বলা হতো যে নাম্বার বাড়িয়ে দিতে হবে বা ফেল করানো যাবে না। সেই ব্যাপারগুলো আসলে আপনার চোখে পড়েছে কিনা, এবং এইবারে বোর্ডের তরফ থেকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে আপনাদের কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষকদের সাধারণভাবে? একটা বিষয় কি, আসলে আমরা আমাদের বাচ্চাগুলোকে যেভাবে নার্সারি থেকে প্লে গ্রাউন্ড থেকে গড়ে তুলি, আমাদের বাচ্চাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে নাম্বার দেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ আমরা কড়াকড়ি যেটা করার কিন্তু সেটা স্কুলেই করে ফেলি। হ্যাঁ, আর বোর্ড থেকে নির্দেশনা ছিল যে কোনো আহ বাহ্যিক নাম্বার বা পাশ করিয়ে দেওয়ার জন্য গ্রেস নাম্বার এগুলো যেন দেয়া না হয়। কেউ যদি 79 পায় সলিড যদি হয়, সে 79ই পাবে, তাকে 1 যোগ করে দিয়ে এইটি করা যাবে না। হ্যাঁ, এই ধরনের সুন্দর একটা পরামর্শ বোর্ড থেকে ছিল। জি, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো ভবিষ্যতে আরও শুনবো আপনার কাছ থেকে। দর্শক, আমরা এবারে আমাদের আরেক সহকর্মীর কাছে চলে যাব। আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, ময়মনসিংহে ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে সাধারণ বোর্ডগুলোর মধ্যে। সেখানকার শিক্ষার্থীরা, অভিভাবকরা বা শিক্ষকরা কি বলছেন এটা নিয়ে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসলে যেহেতু খারাপ হয়েছে, সে কারণে এই খারাপ যেন পরবর্তী সময়ে আর না হয়, তার জন্য যে ধরনের কাজ করা দরকার, বিশেষ করে শিক্ষা বোর্ড কর্মকর্তারা যারা আছেন তারা বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আছেন তাদের কাছে সেই নির্দেশনা
পাঠানো যেভাবে দরকার সেটি কিন্তু তারা পাঠানোর জন্য কাজ করবেন। বলে রাখি যে এটি কিন্তু গত 4 বছর ধরেই ধারাবাহিকভাবে এই যে পাশের হার সেটি কিন্তু কমেছে ময়মনসিংহে এই শিক্ষা বোর্ডে। 4টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ড, এবং সেখানে এবারের যে ফলাফল সেই ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে যে নেত্রকোনা জেলা কিন্তু ময়মনসিংহ জেলার থেকেও ভালো করেছে। যদিও সেখানে হাওড় অঞ্চল রয়েছে, তবে শিক্ষাবিদরা যারা আছেন এবং সংশ্লিষ্টরা যারা আছেন তারা বলছেন যে শিক্ষার্থীকে স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিশেষ করে টেস্ট পরীক্ষার পরে শিক্ষার্থীরা যেন কোনোভাবে অমনোযোগী না হয় সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব যেরকমভাবে অভিভাবকদের, পাশাপাশি শিক্ষকদের, এবং শিক্ষার্থীকেও সেই জায়গায় যেন কোনো ধরনের যে অনিয়মিত যে তার যে পড়াশোনার প্রতি যে মনোযোগ যদি চলে আসে, অনিয়মিত হয়ে যায়, সেটি নিশ্চিত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যদি এই কাজটি সম্পন্ন করা যায় তবেই একমাত্র এই যে পাশের হার সেটি বাড়বে। তবে শিক্ষাবিদরা আরেকটি কথা বলেছেন, শুধু পাশের হার বাড়ালেই চলবে না, শিক্ষার যে গুণগত মান সেই মানটিকেও বাড়াতে হবে। সুতরাং এবার যেহেতু একই প্রশ্নপত্রে সব শিক্ষা বোর্ডে এক প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে, সুতরাং এখানে অন্ততপক্ষে যারা শিক্ষার্থীরা যারা আছেন তারা তাদের মেধার যে মূল্যায়ন সেই মূল্যায়ন কিন্তু সারা দেশের মধ্যে প্রত্যেকটি জায়গায় কিন্তু আলাদাভাবে করার একটি সুযোগ কিন্তু হচ্ছে। অর্থাৎ একই প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার ফলে কিন্তু ঢাকা বা ময়মনসিংহ বা রাজশাহী অন্যান্য জায়গায় যে পরীক্ষা হচ্ছে সেইখানে যেহেতু একই প্রশ্নপত্রে ময়মনসিংহ হচ্ছে, সুতরাং মেধাবীর জায়গাটাও সেখানে পরিষ্কার করার এক ধরনের সুযোগ আসছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য অবশ্যই শিক্ষার্থীকে মনোযোগী হতে হবে এবং পরিশ্রম করতে হবে। সেই ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সবার সম্মিলিতভাবে এই প্রচেষ্টা চালাতে হবে, এমনটি কিন্তু বলছেন যারা সংশ্লিষ্টরা আছেন তারা। মঞ্জুর। অনেক ধন্যবাদ আপনাকে।